আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা শিখব জিম ফিটনেস টি শার্ট এই লোগো ডিজাইন। ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা লেটার লিখে নিই। ওকে, এটা সাইজটা একটু বাড়াই দিই। এটা আমি ইউজ করব নেক্সা বোল্ড। ওকে, অথবা মন্টসেরাটা বেস্ট হবে মেবি। হ্যাঁ, মন্ডিয়া প্লাস বোল্ড ক্যাপস পিডিএফ, এটা আমি ইউজ করতেছি। ঠিক আছে। এখন এটাকে আমি কি করব, ক্রিয়েট আউটলাইন করে দেব। এখন আমি কিছু ভেক্টর নামায় আসি। সেটা হচ্ছে জিম ভেক্টর, সার্চ দিই। তো আমি যেটা নিতে চাচ্ছি সেটা একটু খুঁজে ইমেজে যাই। ওকে, তো আমি এটা নেব ভাবছি। আচ্ছা, আরো খুঁজি তাহলে ভালো হবে। আমি ডাম্বেল ডাম্বেল ভেক্টর লিখে সার্চ দিই, তাহলে আমার জন্য খোঁজা আরো সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এটা নেব। এটা আমার কাছে পছন্দ হয়েছে, কপি ইমেজ। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিলেক্ট করব সিলহুয়েটটি, অ্যান্ড দেন এটাকে এক্সপ্যান্ড করে নেব। ঠিক আছে, এবার এটা পারফেক্ট ভাবে আমাদের বসে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের এই পাশ এই অংশটুকু কেটে ফালাই দেব। তো এখান থেকে এই বিন্দু পর্যন্ত নিলাম, এখান থেকে এই বিন্দু পর্যন্ত আমরা লাইন নিলাম। ঠিক আছে, এবার এগুলো সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে অংশটুকুকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এবার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা এটাকে বাড়াই, একটু বৃদ্ধি করি, মাউসের অ্যারো কি প্রেস করে। ওকে, এতটুকুই আমাদের জন্য এনাফ। এবার এটাকে ধরে এনে আরেকটু বড় করি। ওকে, আমি আরেকটু বড় করার দরকার। ওকে, এবার এনাফ। এবার আমরা এপাশে এসে এখানে বসায় দিলাম। এই অংশটুকুকে এ সিলেক্ট করব। ওকে, এবার আমি যেটা করব, এখানে অফসেট পাথটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। আমরা যেটা করব, এখান থেকে একটা লাইন টুল এই পাথ থেকে সোজা এই পাথ বরাবর নেব। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেব। ওয়াই দেওয়ার পরে এটাকে কন্ট্রোল জেড, এটাকে এই বরাবর একটু আনি। ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে কপি করে এনে এটাকে আমি যেটা করব, রিফ্লেক্ট করব। ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট। তো আমরা প্রিভিউটা অন করব। ঠিক আছে, কপি, এটাকে এপাশে রেখে দিই, আমার দরকারে হবে। কপি এজন্য করেছি আমি। আচ্ছা, সরি, এখানে আমি অন্য আরেকটা ট্রাই করব। কন্ট্রোল ওয়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই অংশটুককে সিলেক্ট করলাম, এই অংশটুককে কেটে শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিলাম। ঠিক আছে, আমাদের এর আগের ক্লাসে আমরা শেপ বিল্ডার টুল এবং এটার
সমস্ত কিছু আমরা শিখেছি। এবার যেটা কাজ করব, এখান থেকে একটা লাইন নেব একদম সোজাসুজি, ঠিক আছে? এখন এই লাইনটা মাঝখানে থেকে সোজা ধরে এনে এই অংশটুকু কেটে দেব, ঠিক আছে? মনে হবে কি আমাদের যে ডাম্বেলটা আছে এটা এর এই এই কি বলে এই পার্ট এর নিচে আছে, ঠিক আছে? এবার এই পার্টটা আমরা উপরে চাচ্ছি, তো উপরে চাওয়ার জন্য আমাদের এই পার্টটাকে উপরে আনতে হবে। সুতরাং তাহলে এই পার্টটা চাচ্ছি, এই পার্টটাই জাস্ট আমাদের ইয়া করতে হবে। এটাকে অল্টার চেপে একটা কপি করে আনলাম, অল্টার চেপে আর একটা কপি করলাম। ওকে, এবার এগুলোকে ধরলাম, ধরে শেপ বিল্ডার দিয়ে ওকে। এবার দেখেন আমাদের এই যে এই অংশটা এখানের সাথে পারফেক্টলি মিলে নাই, যে কারণে এটা কাটতে আমাদের কষ্ট হবে। তো আমি শিফট চেপে কন্ট্রোল জেড বাইরে একটা ক্লিক দিই, এটাকে বসাই দিই, অথবা আমি একটা কাজ করতে পারি, এটা একটু সাইজ বড় করে নিলাম। ওকে, এবার পারফেক্ট আছে। এইটা যেটা আছে এটাকেও আমরা বড় করে নিই অল্টার চেপে। এবার এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার চেপে এটা কাটবো, এটা কাটবো, অ্যান্ড দেন এটা কাটবো। এটাকে অল্টার চেপে এটা কেটে দিই, এই পাশটা রেখে দিই। ওকে, এবার দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে আমাদের এই অংশটা ডাম্বেলের ওপরে আর এই অংশটা ডাম্বেলের এই এই আমাদের এই পার্টটা মানে এর এই অংশটা ডাম্বেলের নিচে পড়ে আছে আর এই পার্টটা ডাম্বেলের ওপরে আছে, ঠিক আছে? ওকে, কালারটা এটাই ঠিক আছে। এবার আমরা কালার করব, তার আগে একটি কাজ আমরা চাইলে করতে পারি। আমরা লিফ ভেক্টর সার্চ দিয়ে গুগল থেকে কিছু ভেক্টর আনি। আমি এটা পছন্দ করেছি, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিলাম। এবার এটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিলুয়েটটি সিলেক্ট করব। ওকে, আমি কিছু ইয়া নিয়ে আসি, গ্রেডিয়ান্ট কালার, যেগুলো আমি আমার কাজে প্রায় ইউজ করে থাকি। ওকে, তো আমি এইটা নিয়ে আসি, তাহলে বেস্ট হবে। এবার আমি এই দুটোকে সিলেক্ট করে এই কালারটা করে দেব, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে এটার কালারটা একটু ইয়া করে দিই, এমন করে দিই, তাহলে দেখতে পারফেক্ট মনে হবে। আচ্ছা, তারপরে এখানে এটাকে আমি সিলেক্ট করে এই কালারটা করে দেব, ঠিক আছে? ওকে, এটাকে আনি এর পাশে। আচ্ছা, এবার আমি এটার গ্রেডিয়েন্টটা নিচ থেকে উপরে করে দেব, যাতে মনে হবে যে এখানে যে কালারটা ছিল এখানে সেম কালার এটাও পেয়েছে, ঠিক আছে? ওকে, তো এই কালারটা আমি এবার করে দেব ডার্ক ব্লু। ওকে, এবার আমি যেটা করতে পারি, এখান থেকে যেহেতু এটা সবুজ পাতা আছে, তো অ্যাগ্রো আমি দিতে পারি, অ্যাগ্রো জিম। তো এখান থেকে জাস্ট এই অংশটুককে আমি সিলেক্ট করে দেব মনসিরাট রেগুলারটা, আর এই অংশটুককে দেব আমি মনসিরাট ব্ল্যাক। তাহলে কি হবে, তাহলে এই পার্টটা একটা পার্ট থাকবে, এটা একটা পার্ট থাকবে, ঠিক আছে? ওকে, তো এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। জাস্ট এগুলোকে সিলেক্ট করে আমি এটার কালারটা করে দেব হালকা ধূসর, ঠিক আছে? আর এই অংশটুককে সিলেক্ট করে আমি কালারটা দেব এটা।
ওকে, তো আমাদের একটা লোগো কমপ্লিট হয়ে গেল। এখন কিছু অবাঞ্ছিত অংশ, এগুলো আমরা দেখতে পাই না, তো আমরা শর্টকাট জানি যে আমরা এটাকে ম্যাজিক কন্ট্রোলে ধরে এগুলোকে ডিলিট করে দেবো, তাহলে আমাদের সেম জিনিস আর থাকবে না। তো এটা এখন মিনিমাল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এটা গেল একটি লোগো। এবার আসি এটার আরো কিছু ভেরিয়েন্ট আমরা বার করি, ঠিক আছে। কন্ট্রোল জেড, এটাকে অল্টার চেপে আরেকটা নিলাম। এবার আমি এইটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দেব আমি এই কালারটা। ওকে, এটাই থাকলো। এটা দেব এই সোজাসুজি, এন্ড দেন এটা যেটা আছে এমন করে দিই, ঠিক আছে। গ্রেডিয়েন্ট রাখলাম সবগুলো যাতে করে মানে দেখতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। তো তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি জিম ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।